অর্কদীপ্ত, বাহিনী যাতে কোনোভাবেই বসে না থাকে, তারা যাতে কাজ করে, তারা যাতে এরিয়া ডমিনেট করে, সেই বিষয়ে কি 100% নিশ্চিত হতে চাইছে নির্বাচন কমিশন? তাই এই ট্র্যাকিং এর ব্যবস্থা। দেখো, প্রথমত জানিয়ে রাখি, তাদের জিপিএস ট্র্যাকার থাকবে তাদের গাড়িতে এবং তাদের উর্দিতে থাকবে বডি ক্যামেরা। অর্থাৎ তারা কোথায় যাচ্ছেন সেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেটা ট্র্যাক করতে পারবে কমিশন, এবং যেখানে যাচ্ছেন সেখানে পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন তারা, সেটা কিন্তু এই বডি ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পাবেন। মানে অর্থাৎ কমিশন দেখতে পাবে পুরো পরিস্থিতিটা। কেন এটা করা হলো? একটু আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার নিজের দপ্তরে ঢোকার সময় জানিয়েছেন যে অবজারভার যারা রয়েছেন তাদের এই সাজেশন ছিল প্রাথমিকভাবে, এবং তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জিপিএস ট্র্যাকার এবং বডি ক্যাম দেওয়া হবে। বাহিনীর মুভমেন্ট ট্র্যাক করার জন্যই কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এটা কি বাহিনী আগে যখন নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল সেটার জন্যই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, যদিও তিনি সেই বিষয়ে কিছু বলেননি। বলছেন আগে কি হয়েছে সেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়। এই মুহূর্তে কমিশন যেটা চাইছে বাহিনী মুভমেন্ট ট্র্যাক করা, এবং তারা যেখানে যাচ্ছে সেখানকার একেবারে পরিস্থিতি সেই মুহূর্তে কি সেটাকেও যাতে মনিটর করা যায়। অর্কদীপ্ত, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমায়। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি কি বলছেন এই নিয়ে আপনাদের শোনাবো। তার পাশাপাশি তৃণমূলের তরফ থেকে এই ব্যাপারে কি প্রতিক্রিয়া শুনুন পরপর। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে, অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। কমিশন যে রাজ্যের উপর ভরসা রাখছে না সে তো দেখাই যাচ্ছে। কাদের উপর ভরসা রাখছে দেখছে তো, কেন্দ্রের উপর ভরসা রাখছে। টিএন শেষন একটা কথা বলে দিয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার, যে আমরা সিস্টেমের একটা পার্ট, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো অংশ নই আমরা, এটা টিএন শেষন বলেছিলেন। আর আজকে ভারতের নির্যাতন কমিশন তারা কেন্দ্রীয় সরকারের হয়েই কাজ করছে। তাদের কাজ হচ্ছে মানুষকে প্রমাণিত উধাও করে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। সেই জন্য কার নাম ভ্যানিশ কুমার সেটা এখন গোটা ভারতবর্ষ জানে।